আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এ এক প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। এরকম পুকুর পাড়ে, নদীর ধারে এবং রাস্তার পাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা অসংখ্য ঔষধি উদ্ভিদ নিয়ে আপনাদের আজকে একটি ভিডিও উপস্থাপন করছি। বন্ধুরা, আপনারা দেখছেন স্বাস্থ্য টিপস, আর আমি হাকিম মোহাম্মদ নিজামুদ্দিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম উপকারে লাগে অবশ্যই সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আমি যে গাছটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেই গাছটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে গাছটি বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে, আঞ্চলিক ভাষায় একে বলা হয় মিশ্রি দানার গাছ, অথবা অনেক অঞ্চলে একে গুড় মধু গাছ বলে থাকে। এই গাছটির পাতা মিষ্ট স্বাদের, এজন্যই হয়তো এর নামকরণ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা এই গাছটির গুণাগুণ জানলে অবাক হবেন যে এই গাছটি কিন্তু যৌন রোগের মহা ঔষধ। তো আপনি কী ধরনের যৌন রোগ এবং কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এই গাছটির মূল সহ উঠাতে হবে। এই গাছটির মূল সহ ওঠানোর পরে আপনি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এবং একটি গাছ হলেই যথেষ্ট। যে সমস্ত মহিলাদের লিকোরিয়া বা সাদা সিরাপের সমস্যা, তারা এই গাছটি অবশ্যই এইভাবে ছেটে সুন্দর করে পরিষ্কার করে 7 দিন এরকম খাবেন। যাদের লিকোরিয়ার কারণে ঘা হয়ে গেছে বা অত্যন্ত চুলকায়, সাদা সিরাপ বন্ধ করতে পারছেন না, তাদের জন্য এই টিপসটি আজকে থেকে শুরু করুন। বন্ধুরা, অবশ্যই আরোগ্য লাভ করতে পারবেন। আমি ভিডিওটা বড় করতে চাই না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।